কাম টু নিউ ভিডিও, বাট নিউ ভিডিও না, এটা বলা যায় ইউটিউবকে আমি ভরতে। হ্যাঁ, সবার আগে আমি ইগনোর দ্য টিনের ঘর। লাইটিং হচ্ছে, তাও আমার টিনের ঘরটাকে সবাইকে ইগনোর করতে হবে, আমার আমার দিকে ফোকাস। অবশ্য আমার চেহারা তেমন একটা ভালো নয়, বাট তোমাকে টিনের ঘর ইগনোর করতে হবে, আমাকে দিকে ফোকাস রাখতে হবে। আমি কি বিষয়ে কথা বলছি, টাইটেল থাম্বনেল দেখে বলতে বলেছি আমি কি নিয়ে আজকে গার ফাটাতে চলেছি। আর এর আগে জানো আমি গেমিং নিয়ে করতাম। আমার 100K সাবস্ক্রাইবার, 1K মানে 1000 সাবস্ক্রাইবার হওয়ার কারণ হলো একটা সং, সেটা তোমরা আমার পপুলার সেকশনে যাই দেখতে পারো। মিস্টার খান সাহেবের একটা সং, তার কাছে আমি পারমিশন নিয়েছি, তার জন্য আমি বেছে রয়েছি। আর মূলত আমি এসেছি কিসের কারণে, আমি কি প্রথম বেলায় আমি টিকটক ইউটিউবকে রোস্ট করতে কেন বসেছি সেটার কথাই বলি। সেটা হলো আমাদের বিশিষ্ট বিশিষ্ট কি সরি বিশিষ্ট বলে কি এমন বিশিষ্ট গুগলের একটা অ্যাপস ইউটিউব, সেটার পিছনে আমি কী করেছি আমাকে একটু কানলি জ্বালাই। সেটা হলো আমার বয়স 11 থেকে আমার 12 হবে, যখন আমি ইউটিউব বানামটাও করতে পারতাম না বা থাম্বনেল এডিটিংটাও করতে পারতাম না, তখন থেকে আমার ইউটিউবের একটা মাইন্ড আমি ইউটিউবার হবে। আরে ভাই, কইলে তো আর ইউটিউবার হওয়া যায় না, এটা সবাই জানে। এটা বাচ্চা লোক আর বুড়ো লোক, সরি বয়স্ক লোক সবাই জানে। চাইলেই সব কিছু করা যায় না, তার জন্য কঠোর পরিশ্রম করতে হয়। হ্যাঁ, যখন আমি ইউটিউবিং শুরু করছি 2020 বা 2019-এর দিক দিয়ে, আমার সঠিক খেয়াল নেই, যখন আমি ক্লাস 5 থেকে 6-এ আর কি আসতে পারি। তারপরে তো 6-7-এ তো করোনা এসে গেলো, 21 মানে করোনা এসেছিলো। যাই হোক, তার আগে থেকে আমি ইউটিউব দিয়ে লেগেছি। একসময় ভাবছি আমি ইউটিউব দিয়ে ভালো একটা ইনকাম করতে পারবো, 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছিলো আমার, আর 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছিলো। যখন আর কি মনিটাইজেশন হবে, তখনই ফুট করে ইউটিউবের একটা ক্লাইন এলো কি, আর কি একটা মেসেজ এলো কি, তোমার চ্যানেল আমাদের মানছে না, বা কপিরাইট ইস্যু এসে গেছিলো, দুইটাই স্ট্রাকও পড়ে গেছিলাম। বুঝতে তো আমি যখন থামলেটিক বা ইউটিউব সম্পর্কে আমার কোনো জ্ঞানই ছিল না। ইউটিউব যেমন বর্তমানে টিকটক বা লাইকি, আগে সব লাইকি ছিল, টিকটক লাইকি, লাইকির মতো না বলতো, একটা লাইকিতে ডাউনলোড করে ভিডিও আপলোড করতাম। তখন এটা আমার দোষ, ওটা আমার এই চ্যানেলে আমার দোষ, কারণ আমি কোনো জানি না এই চ্যানেলে কি দিলে কি হবে আর কি না দিলে কি হবে না, আর কি কি দিলে আমি কপিরাইট খাই স্ট্যাক খাই, আমার চ্যানেলটা খেয়ে ফেলবো। বাট তাও আমি খুশি না, এটা যখন আমারই ভুল, আমি নেক্সট টাইমে ভালো মতন শিখবো। তারপরে 6 থেকে 7 মাসের মতো আমি কোনো চ্যানেল খোলা হয়নি। 6 থেকে 7 মাসের পরে আমি একটা ভালো কোর্স করলাম, যেটা থাম্বনেল এডিটিং করতে হবে, থাম্বনেল ভিডিও এডিটিং শিখতে হবে। তার জন্য আমার ফোন ভালো লাগবে। আর আমার একটা ফোন ছিল কি 1.5 GB র্যামের একটা ফোন, মাত্র 8,500 টাকার। আমার ভাই বিদেশ যাওয়ার পরে আমার আম্মু কিনেছিল, ভাইয়ের সাথে কথা বলার জন্য। এই মুহূর্তে যাদের বাড়ির সবাই প্রবাসে থাকে তারা ঠিকই জানে। আমি সেটা নিয়ে আমি এডিটিং শুরু করি। ক্যাপকাট, ওকে, আগে ক্যাপকাট ফি ছিল প্রায় অনেক কিছু, কিন্তু ক্যাপকাট চালানোর নিয়ে ভালো তো ডিভাইস ছিল না। যেমন আমি 15 সেকেন্ডের একটা ভিডিও এডিট করতে গেলে আমার ফোন এমন হিট হতো যে তুমি ডিম ভেজে আছে না, ডিম ভেজে তুমি খেতে পারবা, এরকম হিট হতো। বাট তাও আমি খুব কষ্টে আর কি একটা চ্যানেল দাঁড় করা হয়েছিলাম। ওটা আর কি 500 থেকে 600 সাবস্ক্রাইবার হয়ে গেছিলো। 500 থেকে 600 সাবস্ক্রাইবার হওয়ার পর আমি ওটাকে মোটিভেশন হবে হবে ভাবছে, তারপর আমার ফোনটা হঠাৎ করে নষ্ট হয়ে গেল। আর আমার তো জিমেল অ্যান্ড পাসওয়ার্ড কিছু মনে নাই। তার কি না, চলে গেছে যখন 500 সাবস্ক্রাইবার, বিষয় না। কাইন্ডলি তারপরে করোনা এসে গেল। করোনা আসার পরে অনেকজনই আছে, করোনা আসার পর তাদের লেখাপড়া চাঙ্গে উঠে গেছে। আর চাঙ্গে সবাই উঠছে প্রায়। করোনা আসা আর দিন দিন না কিছু হলেও বাংলাদেশে কৃষক অনেক বেড়ে গেছে, বা বেকারত্ব অনেক বেড়ে গেছে। তাই নেক্সট উইকে আমি ঢাকায় চলে যাই, 2022-এর দিকে ঢাকায় চলে যাই। ঢাকায় 7 থেকে 8 মাস ছিলাম, ওখানেও একটা আমার চ্যানেল ছিল। এখন তো ওটা আছে, কিন্তু আমার আমার আন্ডারে নেই, মানে আমার আমি যে ওনার ওটার কোনো প্রমাণ নেই, কারণ জিমেল পাসওয়ার্ড সব তো চলে গেছে। ওটা আর কি আমার মন ছিল তো এখন এখনকার মতন আর কি আমার মন এত ছিল না। আমি একটা ভিডিও চাললে হবে, আর একটা খুলবো, একটা নিয়ে কাজ করতে হবে তো, মাইন্ডটা একটা চলতো না, সবসময় 10-12টা নিয়ে ভাবতাম। ওইটা চলে গেছে, আরেকটা খুলি, আরেকটা খুললাম। অন্তর গেমিং 24। ওটার এখন ওটাও আছে, ওটাও হারিয়ে গেছে, ওটার বর্তমানে নাম রয়েছে মুভি সিরিজ, মানে হ্যাক হয়ে গেছে মনে হয়, বেশিরভাগ হ্যাক হয়ে গেছিলো। সেও ক্লায়েন্ট করতে পারেনি ইউটিউব থেকে, তারও মনে হয় ব্লক করা হয়েছিল। কিন্তু ইউটিউবটা চ্যানেলটা এখন ইউটিউবে পাওয়া যায়, তো আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন মিস্টার অন্তর গেমিং 24।
নেক্সট হয়েছে তারপর আমি ঢাকাতে চলে আসি। আমার ঢাকার বেশি একটা হচ্ছিল না, কাজটা তেমন একটা ভালো লাগছিল না। ঢাকাতে এসে পর আরেকটা চ্যানেল খুলি, সেটার নাম হলো মিস্টার অন্তর। এই যে যেটা তো তোমরা কেবল বর্তমানে ভিডিও দেখছো, সেটার সাবস্ক্রাইবার হয়ে গেছিলো প্রায় 9 মাসের মতন লাগে গেছিলো। তো নিজস্ব টাকা, নিজস্ব ট্যালেন্টে নয়, সব আমাদের এই যে খান সাহেব রোস্টার, তার গান নিয়ে আমি চ্যানেলটা গ্রো করছি। সে অবশ্য জানে, না জানলে আমার চ্যানেলটা থাকতো না। বাট ওটারও এখন আরেকটা ইস্যু এসেছে কি, এটা দুটো স্ট্যাক পড়ে গেছে, স্ট্র্যাকের মতো আর কি পড়ে গেছিলো। আমি একটা স্ট্র্যাক আনতাম বলুন আছে একটা, ওটা জন্য কষ্ট মেসেজের মাধ্যমে। তো আমি কিসের জন্য ভিডিও বানাচ্ছি বা ইউটিউবকে আমি রোস্ট কেন করতে এসেছি। এবার ফাইনাল কথায় আসি, তুমি ইউটিউবে যদি আসতে চাও তোমাকে সবার আগে সব কিছুই করতে আসতে হবে। তুমি যদি প্রফেশনালভাবে তুমি ফিউচারের জন্য ইউটিউবকে বেছে নাও, তাহলে তোমাকে খালি ইউটিউব নিয়ে পড়ে থাকতে হবে না। যেমন তোমার বাইরে কোনো যদি লেখাপড়া করে থাকতো, লেখাপড়া করতে চালিয়ে যেতে হবে, আর যদি চাকরি করতে থাকো চাকরি চালিয়ে যেতে হবে। কিছু কিছু পাবলিক আছে না যে আমি ইউটিউব ফেসবুকে টাকা ইনকাম করবো, একটা আইফোন লাগবে 16 Pro Max 17 Pro Max, একটা আইফোন কিনে নিলে আমার সাবস্ক্রাইবার ফলোয়ার গ্রো হতে থাকবে, গ্রো। তার স্মার্ট, তোমরা বোকা চোদা ভাই। তোমাদের মতন ভুল মানুষরাই জীবনে ফকিন্নি হয়, তাছাড়া কেউ ফকিন্নি হয় না। যেমন অবশ্য আমিও ফকিন্নি তোমার, কিন্তু তাও না আমি সদস্য না, আমি অনেক কিছু জানি। যেমন আমি সাইবার সিকিউরিটি থেকে বর্তমানে রয়েছি, কারণ ইউটিউব থেকে তো আমার আর জীবনে কিছু হবে না। সাইবার সিকিউরিটি, প্রোগ্রামিং, ভবিষ্যতে এগুলোতে যদি কিছু করতে পারি। আর যদি বলো এখান থেকে ইনকাম হয় কিনা, এখন বর্তমানে আমার কিছু হচ্ছে না ইনকাম। আমি ওয়ার্লিং বা বাইরে যদি আমার ইন্টারনেট চলে যায় বা ইন্টারনেট পৃথিবীতে উধাও হয়ে যায়, তো আমি খেতে পারবো। যেমন আমি ওয়ার্লিং শিখছি, অ্যান্ড আমি কিছু গ্রাফিক ডিজাইনও করি। অবশ্য গ্রাফিক ডিজাইন ইন্টারনেটে লাগে, কিন্তু ইন্টারনেট ছাড়া তো আর না। তো ইন্টারনেট যদি চলে যায় তাহলে আমি একজন ভালো একজন ব্যবসায়ী হতে পারবো, রবদাদা ব্যবসায়ী। আর যদি তাও যদি না হয়, আমি একজন কৃষক হতে পারবো। তাই জন্য তোমাদের সব কিছু জ্ঞানই তোমাদের রাখতে হবে। আর যদি ইউটিউবে আসতে চাও, তোমাদের মাইন্ডে একটাই কিছু রাখতে হবে, শুধু খালি ইউটিউব নিয়ে পড়ে থাকলে হবে না, তোমাদের ইউটিউবের পাশাপাশি আর অনেক কিছু করতে হবে। যেমন বলো, তুমি নিজস্ব নয় একটা কাজ করলে, খামার করলে, ব্যবসা করলে, বা বিজনেস, সরি ব্যবসা বিজনেস, তুমি চাকরি করলে, তার আগে তোমাকে একটা কিছু ভাবতে হবে, অল টাইম তোমার মাইন্ডে ইউটিউব নিয়ে খালি শুধু চলবে না, পাশাপাশি তোমাকে আরও অনেক কিছুতেই পাকা আরও বেশি হতে হবে। যেমন ইউটিউবে তোমার কী কী লাগে, ইউটিউব না শুধু সোশ্যাল মিডিয়া, সব কিছু। টিকটক ছাড়া, টিকটকে তো তুমি তো ভিডিও ছাড়লেই ভাইরাল ভাই। টিকটকে তো ইনকামও তেমন একটা, আমার মনে হয় টিকটকে ইনকাম হয় না, কারণ আমি টিকটকার নয়। তাও টিকটক চ্যানেলের লিঙ্ক আমি একটা দিয়ে দেবো, ফলো করলে করতে পারো। ফেসবুক পেজ আছে, চ্যানেল আছে, দুটাই আমার। হ্যাঁ, চ্যানেল আছে আমার দুটা, একটা মিস্টার অন্তর, একটা মিস্টার অন্তর গেমিং। হ্যাঁ, সেটা আমার চ্যানেলের লিঙ্কে দেখা আছে। আর একটা কথা মনে রাখো, তুমি যদি ইউটিউবে আসতে চাও, ইউটিউব বা ফেসবুকে, তোমাকে সবার আগে থাম্বনেল এডিটিং বা এডিটিং টাকা হতে হবে না, তোমার আগে টাকা খরচা করতে হবে না। কিন্তু ইউটিউবে আসা খুব সাবধান, কারণ শুধু ইউটিউব নিয়ে পড়ে থাকলে তোমার লাইফে ডিএন হতে দিন লাগবে না। ইউটিউবকে এত সিরিয়াসলি নিও না। ইউটিউবকে সিরিয়াসলি নেবা তখন যখন তোমার ইউটিউবের মনিটেশন হবে। আর এখন যে অবস্থা, তোমার ইউটিউবে মনিটেশন করতে গার ফেটে যাওয়ার অবস্থা ভাই, গার ফেটে যাওয়ার অবস্থা। তার কারণে আমি ইউটিউব জিনিসটাকে বর্তমানে একটু ডিএন রাখতে চাইছি। গেমিংও তেমন একটা হচ্ছে না, মাঝে মধ্যে ভিউ হয়, মাঝে মধ্যে হয় না, মাঝে মাঝে ডাউন, মাঝে মাঝে আপ। যেমন এই 2026 সালে আমার সবচেয়ে বড় ভুল হলো ইউটিউব থেকে ফোকাস উঠিয়ে নেওয়া। কারণ কয়েকদিন আগে আমি ইউটিউবে ভালো একজনই করছিলাম, বর্তমানে আমি যা দেখছি আমার ইউটিউব চ্যানেলে স্ট্রাইক আছে, আর একটা 2,500 ওয়াচ টাইম ছিল, একটাও নাই। তার মানে ইউটিউব থেকে আমি ডিএন হয়েছি। কয়দিন আগে হয়েছিলাম, একটা পোস্ট দিয়েছিলাম, সবাই অনেকজন হা হা বা অনেকজন হারে একটা দিয়েছিল। তার জন্যই বলছি, ইউটিউবের আগে নিজেকে চিন্তা করো। আর অন্য কোনো কাজ সবার দ্বারা সব কিছু হয় না, যেমন আমার দ্বারা ইউটিউব হবে না। তো আমি ভিডিও ছেড়ে দেবো, কারণ আমার একটা স্বপ্ন আছে, টাকা পাই বা না পাই, আমার একটা প্লে বাটন চাই। প্লে বাটন পাই বা না পাই, ইউটিউবে ভিডিও আপলোড একদিন দুই দিন পর পর হতে পারে, কারণ আমার সেট আপ তো দেখছো, টিনের ঘরে বসে সেট আপটা করছি, এটা কোনো বিষয় না। তো আশা করি সব কিছু বুঝে গেছো, ইউটিউবে আসার আগে তোমার কী কী ফোকাস করতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অবশ্য সাবস্ক্রাইব তোমাদের করতে হবে কিনা জানি, করবে কিনা জানি না, আমার মতন একজন টিনের ঘরে সেট আপে। বাট কাহিনী তো শুনলে, 5-6 বছর ধরে রয়েছে, হিসাবে তো ইউটিউবের কাছে আমি অনেক টাকা পাই।
টাকা লাগবে না, তোমরা সাবস্ক্রাইব অ্যান্ড আর ভিডিওটা কেমন হয়েছে কাইন্ডলি জানাবে। আর যদি খারাপ হয়ে থাকে তাও জানাবে, কারণ আমি ফেস দিয়ে কোনো দিন ভিডিও বানাইনি, এই প্রথম ফেস দিয়ে আমি কোনো একটা ভিডিও বানাচ্ছি। তোমাকে জানিয়ে দিতে হবে তোমার কোথায় ভুল আছে, আমার কোথায় ভুল আছে। আল্লাহ হাফেজ। আরেন সাবস্ক্রাইব করতে ভুলবে না। হাই।